কথা বুঝতেছেন? দুরুদে ইব্রাহিমী বললে আর দুরুদে মোহাম্মদী বললে এই দ্বন্দ্ব ঝগড়া কোথায় যায়? নবীদের মধ্যে ঝগড়া লাগাই দেন। আপনি কেন নবীদের সম্মান এটা না চেষ্টা করবেন? আপনি উম্মতের কাতারে থাকেন। আপনি যা বলতে চান শুধু বোঝার জন্য অতটুকু বলেন যে নামাজের মধ্যে যে দুরূদ পড়া হয় বা নামাজের মধ্যে যে দোয়া পড়া হয়, নাম না বললেই কি আসবে তাদের? কথা বোঝেন নাই? নামাজে তো একটাই দুরূদ পড়া হয় না, দুইটা পড়া হয়। তাহলে নামাজে যেটা পড়া হয় এটা খাস, সেটাকে আপনি দুরূদ ইব্রাহিম দিয়ে বলেন, মোহাম্মদ দিয়ে বলেন, কিচ্ছু আসবে যাবে না। বরং এটা বলেন যে নামাজে দুরূদ পড়া হয়, নামাজের দুরূদ পড়েন। কথাটা বুঝছেন না? এখন ঝগড়া করার জন্য যদি আপনি বক্তব্য দেন তাহলে সেটা হবে ফিতনা, সেটা হবে ফিতনা। ওরা বলছে এটা ইব্রাহিম, ওরা বলছে এটা মোহাম্মদ, এটা যদি গ্রুপিং হয় তাহলে নামাজের মধ্যে ফিতনা চলে আসে। কি বলেন, ঠিক না? এই গ্রুপিং আলেমদের সাজে না। উম্মত এইভাবে কখনো ভাবে না।